রাধে রাধে বন্ধুরা, গোপাল সেবায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব ভালো আছেন। আজকে আমি শ্রীকৃষ্ণেরই এক অদ্ভুত লীলা কথা আপনাদের শোনাতে চলেছি। পুরো ভিডিওটি শুনবেন, খুব ভালো লাগবে। অনেক দিন আগেকার কথা, বৃন্দাবন ধামের সামনেই এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ ভদ্রমহিলা থাকতেন। তার একটি মাত্র কন্যা সন্তান ছিল, যার বিবাহ আশেপাশেরই এক গ্রামে হয়ে যায়। বৃদ্ধ ভদ্রমহিলা এখন অত্যন্ত একা এবং সম্পূর্ণভাবে ঘরে একাই থাকেন। তিনি কৃষ্ণের অত্যন্ত বড় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণকে খুব মানেন, মনে মনে বড় ভালোবাসেন। যখনই মন হয় তখনই বাঁকে বিহারীর ধামে এসে তার দর্শন করে যান। এইভাবেই দিনগুলি তার কেটে যাচ্ছিল। একদিন বৃদ্ধ ভদ্রমহিলা যখন বাঁকে বিহারীর দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন দেখেন একটি ছোট্ট লাড্ডু গোপালের বিগ্রহ। তাকে যেন হাত তুলে ডাকছে, মা, আমায় নিয়ে চল, আজ আমি তোর সাথে তোর ঘর যেতে চাই। লাড্ডু গোপালের এই রকম আহ্বানকে তিনি না করতে পারলেন না। তার মনেও অত্যন্ত লালসা এসে গেল, এই ঠাকুরকে আমাকে বাড়ি নিয়ে যেতেই হবে। আমি প্রতিদিন ঠাকুরের দর্শন পাবো, আমি প্রতিদিন তাকে ভালোবাসবো, প্রতিদিন তার সেবা করব। তিনি সেই লাড্ডু গোপালকে নিজের সাথে বাড়ি নিয়ে আসেন। খুব সেবা যত্ন আত্মি করেন, তাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরান, নিজের হাতে ভোগ রান্না করে খাওয়ান, তাকে ঘুম পাড়ান, তাকে সকালবেলায় ওঠান। ছোট্ট বাচ্চা শিশুর মতন তার সমস্ত প্রকারের সেবা তিনি শুরু করেন। বেশ সুন্দর দিনগুলি কেটে যাচ্ছিল। এখন আর তিনি বাড়িতে একা নন, এখন তার সাথে তার পুত্র ছোট্ট লাড্ডু গোপাল রয়েছেন। কিছুদিন পরে হঠাৎ একদিন দুপুরবেলা তিনি যেমন রান্না করেন, খিচুড়ি রান্না করে ঠাকুরকে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেন। গোপাল, তুমি একটু বিশ্রাম করো, আমিও একটু বিশ্রাম করি। এই বলে গোপালকে মন্দিরে শুইয়ে তিনি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন। খানিকক্ষণ যাওয়ার পর হঠাৎ তার খুব হেঁচকি উঠতে শুরু হয়। এত হেঁচকি যে কিছুতেই তার থেকে আর রেহাই পাওয়া যায় না। ভদ্রমহিলা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। কি ব্যাপার, কি এমন ঘটনা ঘটল? তারপরে তার মাথায় যেন এমন মনে হলো, হতে পারে গোপাল একাই ঘুমোচ্ছে, আমার কথা ভাবছে, নিশ্চয়ই ভয় পেয়েছে। তিনি দৌড়ে ছুটে গেলেন সেই ছোট্ট লাড্ডু গোপালের কাছে। গোপাল, তুমি একাই রয়ে গেছো আজকে, তোমার ভয় লাগছে? চলো, আমি তোমাকে আমার সাথে শোয়াই আর তোমাকে রাধে রাধে জপ করে শোনাই। লাড্ডু গোপালের ছোট্ট বিগ্রহটি বুকে ধরে তিনি নিজের জায়গায় ফিরে এলেন আর রাধে রাধে জপ করতে শুরু করলেন। ঠিক এমন সময় তার কন্যা বাড়িতে প্রবেশ করে। মা, কন্যাকে দেখে বৃদ্ধা খুব খুশি হলেন। আজ অনেক দিন পর কন্যার সাথে তার দেখা। বৃদ্ধা কন্যাকে নিয়ে এলেন, বসালেন, একটু জল মিষ্টি দিলেন, তারপরে নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা শোনালেন যে আজ আমার প্রচণ্ড হেঁচকি উঠছিল। গোপাল আমার একা ছিল, মনে হয় ভয় পেয়েছে। আমি গোপালকে নিয়ে এসেছি আর এখন দেখো আমার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে তার কন্যা সমস্ত শ্রেয় নিজের ওপরে নিয়ে নিলেন। তিনি বললেন, না মা, এমনটি হয়নি। আমি কাল থেকেই তোমার জন্য প্রচণ্ড চিন্তা করছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমার মন একেবারেই উতলা হয়ে উঠেছে। যখন কোনো নিজের মানুষ কারুর সম্বন্ধে অত্যন্ত ভাবনা চিন্তা করে, তার সম্বন্ধে সবসময় ভাবে, তখন সামনে জনের হেঁচকি ওঠে, এমনটি প্রচার আছে। আর দেখো, আমি তোমার নিয়ে এত চিন্তা করেছি যে তোমারও হেঁচকি উঠতে শুরু হয়ে গেছে। মা খুব মন দিয়ে কথাগুলি শুনছিলেন, চুপ করে, কোনো উত্তরই দেননি। শুধু একবার বললেন, এমনটাও কি হয়? মেয়ে বললেন, এমনটাই হয় গো, আমি তোমার নিয়ে ভাবছি, তাই তোমার হেঁচকি উঠছে। আমি চলে এসেছি, তাই তোমার হেঁচকি বন্ধ হয়ে গেছে। মা বড় অবাক হলেন আর এই কথাগুলি খুব মন দিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলেন। সেই বৃদ্ধ ভদ্রমহিলা সেদিনকে রাত্রে ঘুমোতে পারলেন না। তিনি রাত জেগে শুধু ভাবতে থাকলেন যে যদি আমার মেয়ে আমাকে একদিন ভাবলেই আমার এত হেঁচকি এলো, তো আমি তো আমার ঠাকুরের কথা প্রতিদিন নিত্য সময় সবসময় ভাবি। তাহলে আমাদের ছোট্ট গোপালের কি কষ্টই না হয়, সারাদিন কি সে হেঁচকিই তুলতে থাকে। চোখ যেন জলে ভরে এলো। ঠাকুরের কষ্টের কারণ কি তিনি হয়ে গেলেন? আর কিছু না,
সারা রাত ভাবার পর তিনি ডিসিশন নিলেন, না, এমনটি আর চলবে না, কিছু না কিছু এর ব্যবস্থা নিশ্চয়ই করা উচিত। তিনি মেয়েকে ডাকলেন আর বললেন, মা, এই ছোট গোপালের সেবা তুমি নিয়ে নিও। তুমি যখন শ্বশুরবাড়ি যাবে তখন এই গোপালকে তুমি তোমার সাথে নিয়ে যেও। আমি বয়স হয়েছে, আমি আর পারি না যে। মেয়েকে তিনি সব কথা খুলে বললেন না। কিছু কথা মানুষের মনেই থেকে যায়, সবার সাথে শেয়ার করা যায় না। মেয়ে পরের দিন সকালে যখন শ্বশুরবাড়ি ফিরে গেলেন তখন ছোট্ট গোপালকে বড় আদরের সাথে নিজের সাথে নিয়ে চলে গেলেন এবং তার সেবা যত্ন নিজের শ্বশুরবাড়িতেই করবেন বলে কথা দিয়ে গেলেন। বৃদ্ধ ভদ্রমহিলা মনে মনেই বললেন, হে ভগবান, তুমি আমায় ক্ষমা করো। আমি জানতুম না যে আমার একটুখানি কৃষ্ণ ভক্তের জন্য তোমার এত কষ্ট হয়েছে। আজ থেকে আমি আর তোমাকে কিছুতেই মনে করব না। আমার মনে কোথাও তোমার স্থান নেই। আমি কখনো তোমার কথা ভাবব না। তোমার কষ্ট হয় আমি ভাবলে, তোমার হেঁচকি উঠবে, তুমি বড় কষ্টে থাকো যে ঠাকুর। আজ থেকে তোমার কথা ভাবা বন্ধ। এই ভেবে তিনি 7টি দিন কোনো রকমে কাটান। যখনই মনে পড়ে সেই ছোট্ট গোপালের কথা তখনই ভাবেন, না, ঠাকুরের তো আবার হেঁচকি উঠবে, আমি যাই বাঁকে বিহারীর দর্শন করে আসি। তিনি চলে যান, বাঁকে বিহারীর দর্শন করে আসেন। 7টা দিন দেখতে দেখতে কেটে গেল। একদিন খাওয়া দাওয়া করে সেই বৃদ্ধ ভদ্রমহিলা শুয়ে পড়েছিলেন। হঠাৎ করে স্বপ্নে তিনি দেখেন শ্রী ভগবান বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ চতুর্ভুজ সেই ভগবান চোখের সামনে যেন দাঁড়িয়ে রয়েছেন আর চোখ ছলছল করে ডাকছে, মা, ওঠো মা। বৃদ্ধ ভদ্রমহিলা স্বপ্নের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে ঝরঝর করে কাঁদতে থাকলেন। হে ভগবান, তোমার এই রূপ যারা সাধ্য সাধনা করে, যারা গৃহ সংসার ত্যাগ করে, যারা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে পড়ে থাকে, তাদেরও দর্শন দাও না। তাহলে ভগবান, আমার মতন পাপীকে তুমি কিভাবে দর্শন দিলে? আমি তো তোমার ভক্তি করে তোমাকে কষ্টই দিয়েছি ভগবান, কি করে দর্শন দিলে আমায়? শ্রীকৃষ্ণ ভগবানের চোখ দুটি ছলছল করে উঠেছিল। সে এক অপরূপ দৃশ্য। ভগবান বলেন, মা, তোমার মতন ভোলা ভালা সিধা সাধা মা আমি এর আগে কখনো দেখিনি মা, কখনো না। বহু ভক্ত দেখেছি, তারা সকলেই শুধু নিজের জন্য আমার পুজো করেন। তারা সকলেই কেউ ভক্তি পাবার জন্য, কেউ মুক্তি পাবার জন্য, কেউ মোক্ষ পাবার জন্য, কেউ ইহলোকের সুখের জন্য, আর কেউ পরলোক সুখের জন্য, কেউ বৈকুণ্ঠ ধাম পাবার জন্য, কেউ আমার চরণে স্থান পাবার জন্য। সকলেই আমার প্রতি কোনো না কোনো কারণে ভক্তি করেন। মা, তোমার ভক্তি তো এমন যে তুমি আমার কষ্টের জন্য আমার ভক্তিই ছেড়ে দিলে। এমন নিঃস্বার্থ ভক্তি আজ পর্যন্ত আমি কখনো দেখিনি। আমার সম্পূর্ণ জগতে যত বড় বড় ভক্ত রয়েছেন, তোমার স্থান তাদের মধ্যে একজন। তুমি অত্যন্ত বড় ভক্ত। এই সমস্ত কথাতে বৃদ্ধ ভদ্রমহিলা ঝরঝর করে কাঁদছিলেন। তার 2 চোখ জলে ভরে উঠেছিল। কোন সময় তার এই মাটির দেহ ছেড়ে তার আত্মা ভগবান শ্রীকৃষ্ণের সাথে বিলীন হয়ে গেল কেউ টেরও পেল না। এই হলো ভক্তের কথা, এই হলো ভক্তির কথা। সেদিন থেকে কান্তাবাই নামে পরিচিত এই ভদ্রমহিলা, এই বৃদ্ধ ভদ্রমহিলা, ভগবান শ্রীকৃষ্ণের মাতৃস্বরূপিণী এই ভদ্রমহিলা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত বড় ভক্ত রূপে পরিচিত হলেন। বলো বাঁকে বিহারী লালের জয়, বলো শ্রীকৃষ্ণ ভগবানের জয়, জয় হোক লাড্ডু গোপাল, জয় হোক। আপনাদের গল্পটি কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। যদি একটুও পছন্দ হয়েছে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে এইরকম ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। এই রকম গল্প শোনানো আর শোনা দুই খুব ভালো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।